তোকে কতবার বললাম বাড়িতে থাক, কিন্তু তুই কিছুতেই আমার কথা শুনলি না। এখন ময়ূরী দিদির বাড়িতে গিয়ে কাজ করব নাকি তোকে দেখে রাখবো বল তো? আমি ওখানে গিয়ে একটু দুষ্টুমি করব না। তুমি যেখানেই বসে থাকতে বলবে আমি সেখানেই বসে থাকবো। আচ্ছা বেশ, তবে একটু দ্রুত ওর মা, দেরি হলে ময়ূরী দিদি আবার বকবে। ওরা মা মেয়ে এভাবে কথা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যেই ময়ূরীর বাড়িতে চলে আসে। এই যে এসে পড়েছে নবাব দিদি। এই যে এ আবার কাকে সাথে করে নিয়ে এসেছিস শুনি? দিদি, এ আমার মেয়ে অনেকদিন থেকে এখানে আসার জন্য জেদ করছিল, তাই আজ নিয়ে এসেছি। ঢং দেখলে বাঁচি না। তা তোর এই মেয়েকে দেখে রাখবি নাকি কাজ করবি শুনি? তোর মেয়ে যদি আবার আমার বাড়িতে কোনো দুষ্টুমি করে তাহলে তোকে আর তোর মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিব, এ বলে দিলাম। ও কোনো দুষ্টুমি করবে না দিদি, সে দেখা যাবে। যা জলদি কাজে লেগে পড়। হ্যাঁ দিদি, যাচ্ছি। মা টুকি, তুই বাগানের পাশে গিয়ে বসে পড়। আচ্ছা ঠিক আছে মা। হাই হাই, ছাগল বাগানের গাছ খাচ্ছে। এই যা, কতগুলো গাছ খেয়েছে রে। আমি তো খেলার নেশে দেখতেও পাইনি ছাগল কখন এসেছে। এই ছাগল, এই ভাগ ভাগ, হুস হুস, যা যা যা। ছাগল টুকির ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই সেখানে ময়ূরী চলে আসে আর বাগানের গাছগুলো দেখে বলতে থাকে, হ্যাঁ সর্বনাশ রে, আমার বাগানের গাছগুলোর কি অবস্থা করেছে রে। এই করে বাচ্চা টুনি, দেখে যা তোর মেয়ে কি করেছে। দিদি, কি হয়েছে কি? আমার মেয়ে কি করেছে? তোর মেয়ে আমার এত সুন্দর বাগানের গাছগুলো ছিঁড়ে ফেলেছে। না না মা, আমি ছিঁড়িনি, একটা ছাগল এসে খেয়েছে। এতদিন ছাগল খায়নি, আজ এসে খেয়েছে? মিথ্যাবাদী মেয়ে, একদম মেরে গাল লাল করে দিব। মা, আমি সত্যি কথা বলছি। দিদি, ও এত সুন্দর গাছের ক্ষতি করতেই পারে না, কারণ ও গাছপালা অনেক বেশি ভালোবাসে। ও সত্যি বলছে দিদি। চুপ কর, একদম মেয়ের হয়ে গুণগান গাইবি না। তোকে আমি কাজ থেকে বাদ দিলাম, কাল থেকে তোকে আর কাছে আসতে হবে না। গরিব খ্যাত, যা ভাগ এখান থেকে। তোর ওই মিথ্যাবাদী মেয়েকে নিয়ে ভাগ। দিদি, এমন যা করো না। এই কাজের মাইনে দিয়েই আমি সংসার চালাই। মোড়ল দাদার খাজনা দেই, কাজ থেকে বের করে দিলে যে সব শেষ হয়ে যাবে। দিদি, একটু দয়া করো। এত নাকা কান্না আমি আর নিতে পারছি না। যা দূর আমার চোখের সামনে থেকে। ময়ূরী টুকিকে তাড়িয়ে দেয়। টুনি টুকি কাঁদতে কাঁদতে তাদের বাড়ির সামনে চলে আসে। মা, বিশ্বাস করো, আমি এমনটা করিনি। আমি যদি তোমার কথা মেনে বাড়িতে থাকতাম তাহলে আজ তোমার কাজ চলে যেত না। এখন তুমি ময়ূর কাকুর কাজ না দিবে কি করে? পাগলি মেয়ে আমার, কাঁদিস না মা। এখানে তোর কোনো দোষ নেই, সব নিয়তি। নিয়তি কার কখন ভাগ্য পরিবর্তন করে দেয় তা কেউ বুঝতে পারে না। তুই এ নিয়ে আর চিন্তা করিস না মা, আমি নতুন কাজ জোগাড় করে নিব। চল ঘরে চল। টুনি টুকি ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় আর ঠিক তখনই দেখতে পায় তার পায়ের নিচে একটা আংটি পড়ে আছে। টুনি আংটিটা হাতে তুলে নেয়। এ কি, এটা তো একটা সোনার আংটি, কিন্তু এটা এখানে এলো কি করে? কেউ তো এমন সোনার আংটি ফেলে যাওয়ার কথা নয়। তবে কি এই আংটি কারো কাছ থেকে হারিয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে হয়তো। বলছিলাম কি, কান্নাকায় আংটি হারিয়ে যায় যাক, আর কে ফেলে যায় যাক। এখন এই আংটি আমরা পেয়েছি মানে এটা এখন আমাদের। আমরা এটা বিক্রি করব। মারে, অন্যের জিনিস নিজেদের বলাও পাপ। এই আংটির কোনো ক্ষতি আমি করব না। যার আংটি হারিয়েছে সে একদিন না একদিন খুঁজতে আসবে, আর আমরা তখন তাকে ফিরিয়ে দিব। বুঝলি রে মা, জীবনে এটাকে সততা বলে। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। চল চল ঘরে চল, কালকে বনে ছড়িয়ে দিতে হবে সোনার আংটির কথা। যার আংটি হারিয়েছে সে বর্ণনা দিয়ে নিয়ে যাবে। টুনি টুকি ঘরে প্রবেশ করে। এভাবেই দিনের আলো কেটে রাত নেমে আসে। রাতে টুকি জানালার পাশে বসে চাঁদ দেখতে থাকে। হঠাৎ করে কিছু কালো মেঘ আকাশে জমে চাঁদকে ঢেকে দেয়। মেঘ চাঁদকে ঢেকে দিল। দেখো, পুরো আকাশ মেঘে ঢেকে গিয়েছে। মনে হচ্ছে এক্ষুনি প্রচন্ড বেগে ঝড় বাতাস শুরু হবে। চলো, যদি আমাদের বাড়িতে ভেঙে যায় তখন কি হবে? এরকম কিছু হবে না রে মা, বিধাতা আছি। অনেক রাত হয়েছে, চল ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে মা, চলো।
মামি ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বনে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়। ঝড়ে টুনির বাড়ির চালাটা উড়ে যায়। সকাল হতে না হতেই ঝড় থেমে যায়। হায় হায় রে, বাড়ির চালাটা উড়ে গিয়েছে রে। এবার আমি কি করে এই চালা ঠিক করব? আমার হাতে যে কোনো টাকা নেই। কিছু না, আমি বলি কি, আপনি যে আংটিটা পেয়েছে ওটা বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে বাড়ির চালা ঠিক করো। টুকি, তোকে কতবার বলেছি মা, অন্যের জিনিসে লোভ দিতে নেই। তাহলে কিভাবে বাড়ি চলে দিবে মা? টাকা নেই তো কি হয়েছে, মাঠের ঘাস তো আছে, ঘাস দিয়ে বাড়ি চালা দিব। চল টুকি, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসি। যেই কথা সেই কাজ। টুনি টুকি মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসে আর সুন্দর একটি ঘরের চালা তৈরি করে। বাড়ির চালা দেয়া শেষ, তুই ভিতরে জামা, আমি বনে আংটির কথাটা বলে আসি। আচ্ছা ঠিক আছে মা। হাই টুনি, শুনলাম তুই নাকি একটা সোনার আংটি পেয়েছিস। হ্যাঁ দাদা, পেয়েছি। কিছুদিন আগে আমার একটা সোনার আংটি হারিয়েছে, তুই যেটা পেয়েছিস ওটাই আমার। দয়া করে আংটিটা আমাকে ফেরত দে। দাদা, এভাবে আংটি দিতে পারবো না, তুমি আগে তোমার আংটির বর্ণনা দাও, তারপর মিলে গেলে তোমাকে আংটিটা দিব। এই টুনি তো দেখছি হেব্বি চালাক। শোন, আমার আংটির উপরে একটা ডায়মন্ডের লাল পাথর বসানো আছে। দাদা, তোমার বর্ণনার সাথে আমার পাওয়া আংটির কোনো মিল নেই, তুমি অন্য কোথাও গিয়ে তোমার আংটির খোঁজ করো, যাও। টুনির কথা শুনে কবুতর চলে যায়। এভাবে আস্তে আস্তে বনের প্রায় পাখি টুনির কাছে চলে আসে আর ভুল বর্ণনা দিয়ে চলে যায়। একদিন ঈগল দাদা, তুমি খাজনা নিতে এসেছো নাকি? কিন্তু আমি তো তোমার কাছে কয়েকদিন সময় চেয়ে নিয়েছি। আমি খাজনা নিতে আসিনি, আমি ওই আংটিটা নিতে এসেছি। তোমার আংটি হারিয়েছে বুঝি? বেশ, বর্ণনা দাও আর আংটিটা নিয়ে চলে যাও। তোর তো সাহস কম নয়, তুই আমার কাছে বর্ণনা চাস? আমি কোনো বর্ণনা দিতে পারবো না। আর হ্যাঁ শোন, আমার কোনো আংটি হারায়নি। এবার যদি নিজের ভালো চাস তাহলে আংটিটা আমাকে দিয়ে দে। দাদা, অতি লোভ ভালো নয়, জানোই তো, লোভে পাপ আর পাপে মৃত্যু। আর তাছাড়া আমি নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আংটি তার মালিকের কাছে ফিরিয়ে দিব। আরে রাখ তোর প্রতিজ্ঞা, আংটি দে, নয়তো তোর এই বাড়িঘর দখল করে আমি তোকে বন থেকে তাড়িয়ে দিব। যা করার করো, তবু আমি আংটিটা তোমাকে দিব না। আমি আংটি নিতে এসেছি, ওই আংটিটা আমি নিয়েই নিব। বলে ঈগল টুনির ঘরে প্রবেশ করে আর আংটি খুঁজতে থাকে। এক পর্যায়ে পেয়েও যায়। ঈগল দাদা, আংটিটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি, ঈগল দাদা। ঈগল টুনির কোনো কথা না শুনে আংটি নিয়ে চলে যায় আর টুনি সেই আংটির জন্য কাঁদতে থাকে। পারলাম না, যার আংটি তাকে ফিরিয়ে দিতে পারলাম না। ওই লোভী ঈগলটা আমার প্রতিজ্ঞা রাখতে দিল না। টুনি যখন এভাবে কাঁদছিল ঠিক তখনই সেখানে একটা পরী চলে আসে আর বলে, এই যে টুনি পাখি, তুমি তোমার বাড়ির সামনে একটা নীল পাথরের ডায়মন্ড বসানো আংটি পেয়েছো? হ্যাঁ পেয়েছিলাম তো, কিন্তু তুমি কে? আমি হলাম পরী। পরীরাজ্য থেকে ঘুরতে এসে ওই আংটি হারিয়ে ফেলেছি। এখন ওই আংটি ছাড়া আমি পরীরাজ্যে ফিরে যেতে পারছি না। আমাকে দয়া করে আংটিটা ফিরিয়ে দাও। পরি, তুমি এত দেরি করে এলে কেন? ওই আংটিটা লোভী দুষ্ট ঈগল আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আটকাতে পারিনি। পরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আংটি রক্ষা করতে পারোনি বলে তুমি কাঁদছো? তুমি তো অনেক ভালো পাখি। আমি তোমার মতো ভালো সৎ পাখি আগে কখনো দেখিনি। তুমি আর কেঁদো না, এখন আমি এসেছি। আমি আমার আংটি নিজে উদ্ধার করব। চলো আমার সাথে ওই ঈগলের কাছে। এই বজ্জার টুনি, তুই এভাবে আমার রাস্তা আটকে দাঁড়ালি কেন? হ্যাঁ, সরে যা, আমি আংটি বিক্রি করতে যাচ্ছি। পরি, এই সেই ঈগল, এবার ফিরিয়ে নাও তোমার আংটি। ঈগল, ওই আংটিটা আমাকে ফিরিয়ে দাও। এই আংটি আমি কাউকে দিব না। চলে যা তোরা এখান থেকে, নয়তো তোদের 12টা বাজাবো। লোভী, তোর এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা। পরি এই বলে রেখে জাদু করে ঈগলের হাত থেকে আংটিটা কেড়ে নেয় আর ঈগলকে একটা বিড়াল বানিয়ে দেয়।
হায় হায়, এ কি করলে? আমাকে বিড়াল বানালে কেন? আমাকে ঠিক করে দাও। তুই আর কখনো ঠিক হবি না, এটাই তোর লোভের শাস্তি। এবার বোঝ মজা। টুনি, এই নাও, এই আংটিটা তোমার উপহার। এই আংটির কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। ধন্যবাদ পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরি টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়। এরপর টুনি পরির দেয়া আংটির সাহায্যে বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আহা, এই শীতের সকালে গাজরের মিষ্টির গন্ধে মনটা একদম ভরে ওঠে। এবার জমিতে এত গাজর হয়েছে যে ভাবতেই ভালো লাগে। তবে মনে কয়েকটা অপূর্ণ ইচ্ছে আছে, সেগুলো যদি পূরণ করতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। এভাবে খরগোশ তার মনের কথাগুলো বলতে বলতে জমিতে কাজ করতে থাকে। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে হঠাৎ এক দুর্ঘটনায় খরগোশ মারা যায়। তার অপূর্ণ ইচ্ছার কারণে তার আত্মা মুক্তি না পেয়ে বনে ঘোরাঘুরি করতে থাকে। এই ঘাসগুলো অনেক ভালো, ঘাসগুলো খাওয়ানোর জন্য গরুটা বেশ ভালোই দুধ দিচ্ছে। তুমি ঠিক বলেছো টোনা, আবার এই ঘাসগুলো গিয়ে আনতে হবে। তুমি এখন যাও তো, আর দেরি করো না। সবার বাড়ি বাড়ি আবার দুধগুলো তো পৌঁছে দিতে হবে। তাই তো, আর দেরি করা যাবে না। গেলাম আমি। সুখী দিদি, সুখী দিদি, এই নাও 1 লিটার দুধ। দিদি, দুধ পিঠা বানাবো, তাই তোর অপেক্ষায় ছিলাম। জানিস, মাঝে মাঝে খরগোশের কথা এত মনে পড়েছে কি বলবো। বেচারা দুধ পুলি পিঠা খেতে অনেক পছন্দ করতো। ঠিক বলেছো সুখী দিদি, খরগোশ দাদা যে এভাবে চলে যাবে কে জানতো। যাক, বাদ দাও ওসব কথা। আমি গেলাম সুখী দিদি, অন্য বাড়িগুলোতেও যেতে হবে, বুঝলে? দেখো দেখো কাকুলি, খরগোশের জমিতে কত গাজর। খরগোশ নেই, অথচ তার গাজরের ফলন দেখো এবার। আরে তাই তো, চলো কালু, আমরা কিছু গাজর তুলে নিয়ে যাই। এমনিতেও এই গাজরগুলো তো পড়েই থাকবে, খাওয়ার মতো কেউ নেই। কথাটা তুমি ঠিক বলেছো কাকুলি, চলো। এ কথা বলে তারা খরগোশের জমিতে গাজর তুলতে যায়। আর খরগোশের আত্মা তাদের সামনে চলে আসে। তোদের এত বড় সাহস, তোরা আমার জমিতে এসে গাজর তুলছিস? আজ তোদের আমি এমন মজা দেখাবো যে আর কখনো গাজর নিতে আসবি না। ওরে বাবারে, এ তো দেখছি খরগোশের ভূত। পালাও কালু, পালাও, নইলে ও আমাদের শেষ করে দেবে। আরে গাজর রাখো, পালাও আগে। ওরে বাবা! এ কথা বলে তারা সেখান থেকে ভয়ে পালাতে থাকে। আর কিছু দূর পর যেতেই তারা টুনিকে দেখে আতঙ্কিত হয়ে ভয়ে পড়ে যায়। ইস রে, এত কষ্ট করে ঘাসগুলো তুলে আনলাম, দিলে তো সব মাটিতে ফেলে। এখন আমি গরুকে কি দিব খেতে? তোমাদের হুট করে দেখে হাত ফসকে ঘাসগুলোই তো পড়ে গেল। খরগোশের ভূত, ওখানে খরগোশের ভূত। কি বলছো কি এসব আবল তাবল? খরগোশ দাদা তো মারা গেছে, এভাবে মিথ্যে বলো না তো। আমরা সত্যি বলছি রে টুনি, আমাদের বিশ্বাস কর, ওই খরগোশ মরে ভূত হয়ে গেছে। আমরা একটু আগে দেখলাম। ওরে বাবারে, ভাবলে শরীরে কেমন কাঁটা দিয়ে উঠছে। না না, এটা কিভাবে সম্ভব? তোমাদের কথা আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে তুই তান্ত্রিকের কাছে যেতে পারিস, আমরা আর এসবের মধ্যে নেই বাবা। এই কাকুলি, চলো তাড়াতাড়ি বাড়ি চলো। আচ্ছা, ওরা কি সত্যি বললো? আর সত্যি না জেনে তান্ত্রিকের কাছে যাওয়া উচিত হবে না। আমি বরং খরগোশ দাদার বাড়িতে যাই, সেখানে গেলে হয়তো কিছু জানতে পারবো। এ কথা বলে টুনি সত্যটা জানার জন্য সোজা খরগোশের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে টুনি কিছুই দেখতে পায় না, আর বলে, কই, এখানে তো কিছুই নেই, শুধু শুধু ওদের কথা শুনে এলাম। ধর ধর। দাঁড়া টুনি, কোথায় যাচ্ছিস? আমার যে তোর সাহায্যের প্রয়োজন, আমার কথা না শুনে যাস না টুনি, যাস না। কি খরগোশ দাদা, তুমি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি তো মরে গিয়েছিলে। তাহলে? হ্যাঁ, আমি
ভুলে গিয়েছি সেদিন তোর সাথে দেখা করতে যাওয়ার সময় পথে এক দুর্ঘটনা ঘটে আর সেই দুর্ঘটনায় আমার মৃত্যু হয় কিন্তু আমার অপূর্ণ ইচ্ছারা আমাকে মুক্তি দিচ্ছে না। কি বলছো কি এসব? আমাকে বলো, কি তোমার সে অপূর্ণ ইচ্ছা? আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি বনে কাউকে আর ভয় দেখিও না। আমি জানি আমাকে দেখলে বনের পাখিরা ভয় পাবে, তাই আমি আমার ঘর ছেড়ে কোথাও যাইনি। কিন্তু কালু কাকলি এখানে এসে আমার শখের গাজরগুলো নিয়ে যেতে ধরেছিল, তাই তাই তুমি ওদের ভয় দেখাবে? আর তুমি এখন এই গাজর দিয়ে কি করবে? তোমার তো এখন মুক্তি প্রয়োজন। বলো, তোমার অপূর্ণ ইচ্ছেগুলো বলো। শোন, তবে প্রথমত আমি চাই আমার এই জমির গাজরগুলো বনের গরিব পাখিদের দিতে। আর কালু কাকুলির তো একটু হলেও টাকা পয়সা আছেই, ওরা এগুলো কিনেও খেতে পারবে, তাই আমি ওদের তাড়িয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গাজরগুলো বনের পাখিদের দিয়ে আসছি। এই নাও টিয়ে দিদি, এই গাজরগুলো খরগোশ দাদার জমির, এগুলো তো পড়ে থাকলে নষ্ট হবে, তাই ভাবলাম সবাইকে একটু একটু করে দেই। তাই নাকি? দে দে, তাহলে দে। কতদিন থেকে যে গাজরের হালুয়া খেতে মন চাইছিল, ভালোই হলো। এরপর টুনি গাজর দিয়ে সেখান থেকে চলে যায় আর একে একে বনের সব গরিব পাখিদের গাজর দিয়ে আবার খরগোশের কাছে চলে আসে। তোমার প্রথম ইচ্ছেটা তো পূরণ হলো, আর কি ইচ্ছে আছে বলো? আমার আর দুটো অপূর্ণ ইচ্ছে আছে টুনি, তার মাঝে একটি হলো রংধনু দেখা। কি রংধনু দেখবে? কিন্তু এখন যে শীতকাল, রংধনু যে রোদ আর বৃষ্টি ছাড়া হয় না। এখন আমি কি করব? তুমি আর কোনো ইচ্ছে বলতে পারলে না? আমি জীবনে একবার হলেও রংধনু দেখতে চেয়েছি, কিন্তু তার আগেই যে আমার মৃত্যু হলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার জন্য যে আমাদের মেঘরাজ্যে যেতে হবে, প্রকৃতির নিয়ম যে ভাঙা যাবে না। তাই আমি তোমাকে মেঘরাজ্যে নিয়ে গিয়ে রংধনু দেখাবো, এসো আমার সাথে। এ কথা বলে টুনি খরগোশকে নিয়ে মেঘরাজ্যে চলে যায় আর সেখানে গিয়ে টুনি মেঘরাজাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু এই শীতে যে বনে বৃষ্টি দেওয়া যাবে না, এতে যে প্রকৃতির নিয়ম ভাঙা হবে, তাই আমি তোমাদের এই মেঘরাজ্যে রংধনু দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বাহ, কি অপরূপ দৃশ্য, একেবারে চোখ জুড়িয়ে এলো। ধন্যবাদ টুনি, তুই না থাকলে এত সুন্দর দৃশ্য আমি দেখতেই পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ মেঘরাজা, আমাকে সাহায্য করার জন্য। আমি আপনার জন্য খরগোশের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারলাম। না না টুনি, তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। খরগোশের আত্মাকে মুক্ত করার দায়িত্ব তো আমাদের সবার। যাও এবার খরগোশের শেষ ইচ্ছা পূরণ করে তাকে মুক্ত হতে সাহায্য করো। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথেই থাকবে। এরপর তারা বনে ফিরে আসে আর এভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসলে টুনি খরগোশ অপেক্ষা করতে বলে পরের দিনের জন্য। অপেক্ষা? কিন্তু কেন? শেষ ইচ্ছেটা পূরণ হলেই আমি মুক্তি পাবো। আমাকে যে এখন বাড়িতে যেতে হবে, সন্ধ্যা নেমে এসেছে। টোনা বাড়ি এসে আমাকে না পেলে যে চিন্তা করবে। আমি আবার কাল সকাল হলে এখানে আসব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার শেষ ইচ্ছেটা শুনে যা। আমার শেষ ইচ্ছেটা হলো ঝর্ণার ডাক শোনা। ইস, এই খরগোশ দাদার কি সব অদ্ভুত ইচ্ছা। এখন আমি ঝর্ণার ডাক কিভাবে শোনাবো? কিছুই তো মাথায় আসছে না। এখন আগে বাড়ি যাই, তারপরে ভাবা যাবে। জানো তো না, আজ সারাদিন অনেক কিছু ঘটে গেছে। কি ঘটেছে? হ্যাঁ, আর ফেরার সময় কালুদের বলতে শুনলাম ওরা নাকি খরগোশ দাদার ভূত দেখেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আসলে খরগোশ দাদার 3টা ইচ্ছে অপূর্ণ ছিল, যার জন্য তার আত্মা মুক্তি পায়নি। আমি তার মাঝে 2টি ইচ্ছে পূরণ করেছি। কি বলছো? কি মজা করছো নাকি? আরে না না গো, আমি একদম সত্যি বলছি। আর জানো তার শেষ ইচ্ছা কি? এই শেষ ইচ্ছা পূরণ হলেই সে মুক্তি পাবে। আচ্ছা বলো দেখি, কি সেই শেষ ইচ্ছা? খরগোশ দাদা নাকি ঝর্ণার ডাক শুনবে। এখন আমি ঝর্ণার ডাক কিভাবে শোনাবো বলো তো? তোমার মাথায় কোনো বুদ্ধি থাকলে বলো আমাকে। অবশ্যই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো তবে, কাল যখন তুমি খরগোশ দাদার সাথে দেখা করতে যাবে, তখন আমিও তোমার সাথে যাব। আর তারপর এরপর টোনা টুনিকে তার বুদ্ধির কথা বলতে থাকে আর এভাবে সারা রাত কেটে ভোর হয়ে আসে।
কিরে টুনি, আমি সত্যি সত্যি ঝর্ণার ডাক শুনবো তো? অবশ্যই শুনতে পারবে, তুমি শুধু বলো যে তুমি ঝর্ণার কাছ থেকে কি শুনতে চাও। ভাগ্যিস টোনা কাল বুদ্ধিটা দিয়েছিল, ও ঝর্ণার আড়াল থেকে ডাকবে আর এতে খরগোশ দাদা মনে করবে এটাই বুঝি ঝর্ণার ডাক। আমি চাই যে ঝর্ণা আমার নাম ধরে 3 বার ডাকুক, এতেই আমার ঝর্ণার ডাক শোনা হয়ে যাবে। খরগোশের এমন কথা শুনে টোনা ঝর্ণার আড়াল থেকে খরগোশ খরগোশ বলে 3 বার ডাকে, আর এটা শুনে খরগোশ অবাক হয়ে যায়। শুনলি টুনি, শুনলি? ঝর্ণা আমাকে ডাকলো। আজ আমার সব অপূর্ণ ইচ্ছাগুলো যে পূর্ণ হয়ে গেল। আজ আমি অনেক খুশি। আমার কাজ হয়ে গেছে, এখন ওরা এখান থেকে চলে গেলে আমিও বাড়ি ফিরে যাব। ইয়ে খরগোশ দাদা, তুমি তো এখন মুক্তি পাবে। চলো বনে ফিরে চলো, যাওয়ার আগে বনটা না হয় আরেকবার দেখে নিও। হ্যাঁ টুনি, চল, আমাকেও যে তোকে কিছু দিতে হবে। এ কি খরগোশ দাদা, তুমি যে এখনো মুক্তি পেলে না, এমন কেন হলো গো? আমি যে তোর কাছে ঋণী রে টুনি, ঋণ রেখে কিভাবে চলে যাই? আমি যে এখন ভূত, তাই আমি যে এখন কিছু জাদুও জানি। আমার জাদু, এই গাজরগুলো দিয়ে আমি তোকে একটা গাজর বাড়ি উপহার দিব। খরগোশ দাদা, ও খরগোশ দাদা, যাক অবশেষে তোমার আত্মা মুক্তি পেল। কিন্তু আমি যে তোমাকে ধন্যবাদ দিতে পারলাম না এই সুন্দর গাজর বাড়ির জন্য। অবশেষে খরগোশের অপূর্ণ ইচ্ছে পূরণ করার জন্য উপহার স্বরূপ টুনি পেল গাজর বাড়ি।